আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা শোনো, এক নাম্বার হলো তুলুউশ শামসি মিন মাগরিবিহা। ও আমার সাহাবীরা শোনো শোনো, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে কিয়ামতের বড় 10টি আলামতের মধ্যে সব থেকে বড় একটি আলামত হবে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে। এখন সূর্য কোথায় থেকে ওঠে বলেন? আমার সাথে বাবা কথা বলতে হবে, কথা কি বুঝেন আমার? সূর্য কোত্থেকে ওঠে বর্তমানে? কোত্থেকে ওঠে? পূর্ব দিকে ওঠে। ভাইয়েরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, নবীজি আমার বলেন, তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, সূর্যটা পশ্চিম দিকে উঠে যাবে। মানুষগুলো আতঙ্ক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। মানুষগুলো লাইনে লাইনে দাঁড়িয়ে সূর্য দেখতে থাকবে। তারা তখন বলবেন, ক্বালু আমান্না। সাহাবী বলেন, ভাইরা আমার শোনেন, সাহাবী বলতেছেন, সূর্য ওঠার পরে একদল মানুষ গিয়ে বলবে, ক্বালু আমান্না, হায় আল্লাহ, ঈমান আনলাম, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য, সব সত্য। নবীজি বলে গিয়েছিলেন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। আজকে তো আমরা দেখলাম সূর্য তো পশ্চিম দিক থেকে উঠে গেছে। ক্বালু আমান্না, আমরা ঈমান এনে ফেললাম, আমরা মুসলমান হয়ে গেলাম। ফেরাউন যেমন বলেছিল আমরা মুসলমান, যখন আল্লাহ তাআলা নীল নদের মধ্যে ফেরাউনকে চুবাইতে লাগলো, মুসা ফেরাউন তখন বলল, ইন্নী আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন বলল, আল্লাহ তাআলা, আমি এখন মুসলমান হয়ে গেলাম, আমাকে আর শাস্তি দিয়েন না। আল্লাহ তাআলা বললেন, ফেরাউন রে, তোর সময় শেষ। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ও ফেরাউন, শোন শোন, অনন্তকাল তোকে সময় দিয়েছিলাম, এখন আর তোর জন্য সময় নাই। নীল নদের মধ্যে পড়ে তুই একবারে শুটকি মাছ হয়ে যা। যেমনি ভাবে একদল কাফের মুশরিক বেদিন যারা আছেন, মুসলমানের মধ্যে একদল মানুষ আছে, সত্য কি সত্য মানতে চায় না, শুধু বার্গেনিং করে, সন্দেহ করে। যখন বলা হয় জান্নাতের মধ্যে হুর দেওয়া হবে, একদল মুসলমান এমনও আছে হাসি ঠাট্টা করে, যেন বলেন আছে কি নাই। মুসলমানের ঘরে সন্তান, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আসাদ নূর নামক নাস্তিকরা, শাহবাগের ব্লগাররা, তারা বলে জান্নাতের মধ্যে হুর কেমনে দিবে। তারা পরকাল বিশ্বাস করতে চায় না, আল্লাহর হাবিবের দেওয়া আখিরাতের সংকেতকে বিশ্বাস করতে চায় না। এজন্য আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে সূর্য যখন পশ্চিম দিকে উঠে যাবে, একদল মানুষ গিয়ে বলবে, ক্বালু আমান্না, আমরা ঈমান আনলাম। আল্লাহ বলবেন, এখন আর ঈমান আনার সময় নাই। বলেন সময় আছে? প্রলয় ঘটে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, সব ধ্বংস হওয়ার বড় আলামত শুরু হয়ে যাবে, আর সময় থাকবে না। অবিশ্বাসী সম্প্রদায় বলবে না, আল্লাহ তাআলা ক্বালু আমান্না, এখন আমরা ঈমানদার হয়ে গেলাম, সব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য, কিয়ামতের আলামত সত্য। আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার বলে আর গ্রহণ করবেন না। এজন্য কি শিক্ষা পেলাম বাবা? কিয়ামতের এক নম্বর আলামত হচ্ছে, এই আলামত থেকে শিক্ষা পেলাম, আমরা এখন থেকে, এই মুহূর্তে থেকে, এখন থেকে নিয়াত করব, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে সব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, তুমি যা বলেছো সব সত্য। আল্লাহর হাবিবের প্রতিটি কথা সত্য কি সত্য না? জোরে বলেন। সব হাদিস সত্যি, সব হাদিসের বাস্তবায়ন ঘটে যাবে। এই বিশ্বাস দিলে ধারণ করার নাম হচ্ছে ঈমানদার।